যে সেটাকে এইভাবে বৈধ করার চেষ্টা করা হচ্ছে যে তার ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পুলিশ এই জায়গাটাকে কোনো ধরনের তোয়াক্কা না করে, যে আমরা জানি যে বাংলাদেশের আইনে 16 বছর বয়সের নিচে যে কোনো শিশুর সম্মতি থাকুক বা না থাকুক সেটা ধর্ষণ বলে গণ্য হয়। তা আমরা মনে করছি এটার পিছনে কোনো একটা দুরভিসন্ধি অবশ্যই আছে, যে কারণে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি প্রত্যেকটা রেপের ঘটনা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসিয়া হত্যাকাণ্ডের কথা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, তখন হচ্ছে সারা দেশে একটা তুমুল আন্দোলন গড়ে উঠেছিল এবং খুব দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন সংশোধন করে বলা হয়েছে 180 দিনের জায়গায় 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে, 15 দিনে তদন্ত শেষ করতে হবে। এবং আমরা দেখেছি যে লিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ক্লারিফিকেশন পাই নাই। একইভাবে আমরা যদি তনু ধর্ষণ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের, 2016 সালে সেই ধর্ষণ কাণ্ড ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরাহা হয়নি। আপনারা যদি ঢাকা স্ট্রিমের সেই স্বর্ণময়ের কথা আমরা বলি যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে সুইসাইড করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে। আমরা চাই এই স্বর্ণময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হোক। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি বিওপি সেই শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেপের শিকার হয়েছে, রাস্তায় অপহরণ করে রেপের শিকার হয়েছে। একজন নারী আসলে কোথায় নিরাপদ? আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন, আন্তর্জাতিক কন্যা দিবস পালন করবেন, অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা চাকরি ক্ষেত্রে, এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না, আমাদের বাসে নিরাপত্তা নেই, আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই। আমার মনে হয় ইন্টারিম সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা যে নারীরা জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে ছিল, যে নারীরা জুলাইয়ের সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে, আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না। আমরা রাতের বেলা তো দূরের কথা, আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি। এটার একমাত্র কারণ আমার মনে হয় যে ধর্ষণের শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে। আমরা প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা তদন্ত কমিটি গঠন, এরকম নাটকীয় পর্যায়গুলো একের পর এক দৃশ্যপটে আসে, কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না। আমরা চাই যে ধর্ষণ প্রমাণিত হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এবং এটা দ্রুততম সময়ে শাস্তি জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে, একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তীতে আর কেউ এরকম বর্ধিত কাজ করার সুযোগ না পায়। আমরা দেখি একজন ধর্ষিতার পোশাক আশাক, তার বিশ্বাস, তার চলাফেরা নিয়ে প্রশ্ন করা হয়, যেটা একদমই অমূলক একটা বিষয়। একজন নারী সে আসলে তখন তার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটাই ভালনারেবল হয় এবং সেই সময়টাতে আমরা চিন্তা করি সে আমার মতাদর্শের নারী কিনা, সে তার পোশাক ঠিক ছিল কিনা, সে আসলে কোথায় গিয়েছিল, সে একা কেন গিয়েছে, অবান্তর প্রশ্ন করে বিচার প্রক্রিয়াকে বরং দীর্ঘায়িত করা হয়। আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের, যে কোনো মতের পথে নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং এইটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। আমরা জুলাইতে যেই দীর্ঘ ফেসিবাদের অবসান ঘটাতে সক্ষম হয়েছি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই যে কোনো ধর্ষণ কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠু বিচার দাবি করছি এবং ভিকটিম যেন প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায়। 13 বছরের যে মেয়েটা গাজীপুরে ধর্ষিত হয়েছে,
আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে, এমনকি ভিকটিমের বাবাকে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে, তাদের কথা মতো চলার জন্য। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্যকর হোক এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে ওঠে, একটা নিরাপদ রাষ্ট্র গড়ে ওঠে। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করবো সাবিকুল্লাহ তামান্না আপু, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 20 অক্টোবর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দেশের চলমান নারী নির্যাতন ও শিশু ধর্ষণের যে ইস্যু, সেই ইস্যুতে প্রতিবাদ জানাতে, বিচার দাবি করতে এবং দেশের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে মানববন্ধনের আয়োজন করেছে। আমার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার আমাদের দাবিগুলো উপস্থাপন করেছে। আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকেও আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি। বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরো বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে, যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে অংশগ্রহণ করেছে, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের মানুষ সেই নারীদের, সেই শিশুদের, সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যদি দেখি গাজীপুরের 13 বছরের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোড় নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা, সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা, সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে। আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি। এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতা দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং একজন 13 বছরের শিশু, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু, তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি, দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক ধর্ষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে 9 বছরের একজন শিশু হিন্দু যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই, এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে, সে বিষয়ে তদন্ত করা হোক, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিইউপির শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না, কোনো ধর্ষণের যে বিচার হয় না, ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেয়া হয় না, তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, দেশে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে? কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পদে? এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইপ না ওঠে সেটার কোনো বিচার হয় না, সেটা কারো নজরে আসে না। অথচ এমনটা হওয়ার কথা ছিল, থানায় অভিযোগ যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে, হাইপ তৈরি করতে হচ্ছে যেন ভিকটিমরা সহজে বিচার পায়। এই ট্রেন্ড থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার ও শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে। বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার যাওয়া মাত্র, অভিযোগ যাওয়া মাত্র অভিযুক্তকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
আমরা আরো দেখতে পেয়েছি যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ভিকটিমের ছবি সহ তার নাম সহ পারিবারিক তথ্য সহ প্রচার করা হয়, যেখানে অভিযুক্তের কোনো তথ্য আমরা দেখতে পাই না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে তো হওয়ার কথা ছিল অভিযুক্তের প্রচার, অভিযুক্তের শাস্তি, কিন্তু আমরা সেটা দেখতে না পেয়ে দেখতে পাই যে ভিকটিমদের প্রচার করা হচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না। আমরা চাই অভিযুক্তের যথাযথ শাস্তি হোক এবং দ্রুততম সময়ে শাস্তি হোক। ইতিপূর্বে আমরা যে সকল ঘটনায় দেখেছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয়, যার কারণে একের পর এক ধর্ষকরা রেহাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে, কমছে না। শিশু থেকে শুরু করে সকলে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং ধর্ষিতাদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং পর্যন্ত করা হচ্ছে। শুধুমাত্র ধর্ষণ নয়, আমাদের সমাজে মোরাল পুলিশিং এর মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে। আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই। যে তার নিজস্ব মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবে, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না। আমরা সকলের মত পথের প্রতি শ্রদ্ধা অনুভব করি, শ্রদ্ধা পোষণ করতে চাই। আমরা দেশের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সংস্কারের দাবি করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রত্যেকটা ঘটনায় ভিকটিম যেন আদর্শ বিচার পায়, সেই দাবি আমরা জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্ত না হয়, সেজন্য আমরা সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে, আমাদের সমাজে এমন একটা ধারণা অনেক বেশি প্রচলিত আছে, আমার মতাদর্শের হলে আমি তার পাশে দাঁড়াবো, আর আমার মতাদর্শের না হলে আমি তার পাশে দাঁড়াবো না। যতদিন আমাদের মাঝে এই ধরনের ধারণা থাকবে ততদিন আমরা সবার হতে পারবো না, ততদিন আমাদের দেশ সবার হতে পারবে না। সুতরাং আমরা চাইবো আমাদের দেশের সকল অ্যাক্টিভিস্ট, মানব অধিকার কর্মী, সকল নারীবাদী এবং মিডিয়া সবাইকে নিরপেক্ষ হয়ে দেশের তরে কাজ করতে হবে। এই যে অন্যায়গুলো হয়ে